ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। শ্রীমা মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। কথামৃত ভবনের অধ্যক্ষ স্নেহভাজন এবং আপনাদের সকলের পূজনীয় সিদ্ধেশানন্দ সুকুমার মহারাজকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। আর শ্রীম রামকৃষ্ণ ভাবধারার যিনি ভগীরথ, তার সুযোগ্য উত্তরসূরি, সেই রক্ত যার দেহে বইছে, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় শ্রী দীপক কুমার গুপ্ত মহোদয়কেও আমার সশ্রদ্ধ নমস্কার নিবেদন করছি। আজকে এই ভক্ত সম্মেলনে সিদ্ধেশানন্দ মহারাজ আমার জন্য যে বিষয়টি বেছেছেন সেটি বড় সুন্দর। যাবার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, ঠাকুর বলেছিলেন কথাটি। ঠাকুরের নিজস্ব, যদিও হাটে হাড়ি ভাঙা কথাটা ঠাকুরের নিজস্ব আবিষ্কার নয়, ঠাকুর এরকম কিছু কিছু কথা নিজস্ব বলেছেন, কিন্তু প্রয়োগটা বড় চমৎকার। যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। হাটে হাড়ি ভাঙা মানে আমরা বুঝি যে কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া, আমরা বুঝি। অবতারের জীবনে গোপন কথা কি? সাধারণত ধর্মজগতের মানুষ গোপন কিছু করেন না, জুগুপ্সা, গোপন করার ইচ্ছা, এটা আধ্যাত্মিকতার পরিপন্থী, সরলতার পরিপন্থী। সরলতা হচ্ছে একটা আধ্যাত্মিকতার লক্ষণ। অবশ্য সাধন ক্ষেত্রে নিগুড় সাধন পদ্ধতি, সেটি শিষ্যের কল্যাণের জন্য, যাতে অনধিকারীর মনে কোনো বুদ্ধিভেদ বা সংশয় না জন্মায়, তার জন্য গুরু অনেক ক্ষেত্রেই গোপন করেন। অত্যন্ত গুরু জিনিস, আমাদের দৃষ্টমন্ত্র দান হয়, সেগুলো গুরু জিনিস, কিন্তু সাধারণত গোপন করান না। উচ্চকোটির মানুষ যারা, তারা সরল, সব কিছু সহজ সরল। শ্রীমা বলছেন আমার তো কোনো রাগ ঢাক নেই, কিন্তু ঠাকুর বলছেন হাটে হাড়ি ভেঙে দিয়ে যাও। এমন কিছু গোপন জিনিস আছে যেটি আমি যাবার আগে, ঠিক যখন মর্তধাম পরিত্যাগ করব, তখন সকলের কাছে প্রকাশ করব। তার যে অনন্য ব্যাকুলতা, সেটা তো গোপন করার কিছু নেই। আমরা কথামৃতের পাতায় পাতায় দেখি তার বিভিন্ন সময়ের আধ্যাত্মিক অনুভূতির কথা বলছেন, কীরকমভাবে তার উপর দিয়ে 12 বছর ত্যাগ বৈরাগ্যের ঝড় বয়ে গেছে। যখন কাশীপুরে শেষ সময় আছেন, একদিন স্বামীজি, আমরা তার থেকে অনুমান করি যে স্বামীজির ইষ্টমন্ত্র ছিল রাম মন্ত্র। শিবের গুরু রাম, রামের গুরু শিব, এটা আমরা জানি। কাজী স্বামীজি তো শিবস্বরূপ, তার রাম মন্ত্র হওয়া স্বাভাবিক। ঠাকুর সম্ভবত তাকে রাম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন আমার মনে করি। স্বামীজি সারা রাত রাম 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 বলে করছেন, সারা রাত পাগলের মতো, সারা জগতের কোনো খেয়াল নেই। তারপর যখন ভোর রাতের দিকে ঠাকুর বললেন যে ওকে তোরা বুঝিয়ে আমার কাছে আন। যখন ঠাকুরের কাছে আনলেন, ঠাকুর বললেন তুই যেভাবে আজকে সারা রাত তোর জগতের খেয়াল ছিল না, ঠিক ওইরকমভাবে জগৎ একদিকে পড়ে রয়েছে আর আমার সাধন জীবন একদিকে বইছে। এইভাবে 12টা বছর আমার মাথার উপর দিয়ে বয়ে গেছে, তুই একদিনে কি করবি? অর্থাৎ ঠাকুর বলতে যাচ্ছেন যে আমি তোর সব করে দেবো, আর তোর পাওয়ার কিছু নেই, সেটাও ঠিক। কারণ সপ্তর্ষি মণ্ডলে যে মানুষটি নির্বিকল্প সমাধিতে নিমগ্ন ছিলেন, নির্বিকল্প সমাধিই তো সাধনার শেষ কথা। সেখান থেকে 39 বছরের জন্য মাত্র সাময়িকভাবে ঠাকুর তাকে সমাধি ভাঙিয়ে নিয়েছেন। তার আবার পাওয়ার কি? পাওয়ার কিছু নেই, প্রাপ্তব্য কিছু নেই, কিন্তু তবুও তাকে সাধনা করতে হয়। সাধনা না করলে তিনি জগতের সামনে গ্রহণযোগ্য কি করে হবেন? তিনি জগতের মানুষকে পথ কি করে দেখান? তো যাই হোক, যে সাধন ভজন যা কিছু ঠাকুর করেছেন, তার মধ্যে গোপন কিছু নেই, নিজে মুখেই বলেছেন। তাহলে কোন জিনিসটা গোপন ছিল? কোন জিনিসটা তিনি সযত্নে করে রেখে দিয়েছেন যে একেবারে নির্দিষ্ট সময়ে বলবেন? নির্দিষ্ট সময়ের আগে বললে চলবে না, আবার নির্দিষ্ট সময় তিনি যদি না বলে চলে যান তাহলেও কিন্তু চলবে না। কার চলবে না? আমাদের চলবে না। অবতারের দেহ ধারণ, মানে ভগবান যখন নরশরীর ধারণ করে তখন তো আমরা তাকে অবতার বলি। আপনারা যারা শঙ্করাচার্যের মানে গীতা তো পড়েছেনই, শঙ্করাচার্যের ভাষ্য যারা অনেকে পড়েছেন, উপক্রমণিকাতে দেখবেন যে
কারণটি বলছেন, একটা সুন্দর কথা খুবই বলা হয় যে স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানুগ্রহ জিঘৃষ্কয়া, এই কথাটা বলা হয়। স্বপ্রয়োজন অভাবে অপি অবতার, মানে ভগবান যে নরশরীর ধারণ করে অবতার হন, স্বপ্রয়োজন অভাবে অপি, তার নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও তিনি দেহ ধারণ করে আসেন। আমাদের প্রয়োজন আছে, আমরা যে দেহ ধারণ করেছি প্রয়োজন আছে। প্রয়োজন মানে কি অত বুঝি না, কিন্তু পূর্ব জন্মে যা কর্ম করেছি সেই কর্মের ফল ভোগ করা বাকি রয়ে গেছে। সকাম কর্ম অনেক করেছি, সেই জন্য আরেকটি দেহ নিতে হয় সেই কর্মের ফল ভোগ করার জন্য। আর ভগবান সুযোগও দেন, এই জন্মে যদি বোধ হয় বাকি কর্ম যেগুলো করব সেগুলো যদি ফল প্রসব করবে না এইভাবে করতে পারি, এরকম সুবুদ্ধি হয়। সেই জন্য প্রত্যেকটা জন্ম হচ্ছে একটা সুযোগ। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ কী করে, পূর্ব জন্মের কর্ম যেমন ভোগ করছে সঙ্গে সঙ্গে নতুন নতুন সকাম কর্ম করে ফেলে, সেগুলোর জন্য ফল তৈরি হয়। তার ফলে কী হয়, একটা ভিশাস সাইকেল তৈরি হয়। এই জন্মালাম, জন্মের পরে মৃত্যু হলো, আবার জন্মালাম, আবার কর্মফল ভোগ করলাম। মানে আমাদের প্রয়োজন আছে নিজেদের কর্মফলকে খালন করার জন্য, আমাদের দেহ ধারণ করার প্রয়োজন আছে, কিন্তু ভগবানের সেরকম কিছু নেই। স্বপ্রয়োজন অভাবে অপি, নিজের প্রয়োজনে একান্ত অভাব থাকা সত্ত্বেও। তাহলে কিসের জন্য তিনি এসেছেন? ভূতানুগ্রহ জিঘৃষ্কয়া, ভূতানুগ্রহ, মানুষকে শুধু নয় সমস্ত প্রাণীকে অনুগ্রহ করার জন্য। শ্রী মা বলছেন, আমার দয়া যে কার উপরে নেই, পোকাটি পর্যন্ত। ভগবানের দয়া সকলের উপর, শুধু মানুষের উপর নেই। ভূতানুগ্রহ জিঘৃষ্কয়া, সেই ভূতানুগ্রহ মানে প্রাণীকে, মানুষকে, এদেরকে অনুগ্রহ করার একটা তীব্র আকুতি, একেবারে তার প্রাণটা যেন আনচান করে ওঠে। আমার এই মায়ের জীবনীটা বিশেষ করে মনে হয়, এই ভগবানের প্রাণ আনচান করে দেওয়া, এই ভূতানুগ্রহ জিঘৃষ্কয়ার কথাটা যখন ভাবি আর কি। আমরা সকলেই জানি যে রাধুকে মানে ঠাকুরের দেহত্যাগ হয়েছে 1886। আমি যখন প্রথম মায়ের জীবনী বা ঠাকুরের জীবনী পড়তাম, আপনাদের এরকম হয়েছে কিনা, সব পড়ে মনে হতো যে ঠাকুরের দেহত্যাগ হলো আর 2-1 দিনের মধ্যেই বোধহয় রাধুর জন্ম হলো, মা থাকলেন। কিন্তু পরে ঘটনা দেখতে গিয়ে দেখি 14 বছর। ঠাকুরের দেহত্যাগ হয়েছে 1886 আর রাধুর জন্ম হয়েছে 14 বছর। এই 14 বছর মাকে এই জগতের সঙ্গে বেঁধে রাখার জন্য, মায়ের মনটাকে জগতের সঙ্গে বেঁধে রাখার জন্য ঠাকুর অনেক চেষ্টা করেছেন, সূক্ষ্ম শরীরে কাঠখড় পুড়িয়েছেন। তারপরেও যখন মায়ের মন বাধা পড়ছে না, দীক্ষা দিয়েছেন এই ত্রিগুণাতীতানন্দজি, তারপরে যোগীন মহারাজ, তারপর দেখিয়েছেন যে নরেন জলের মধ্যে ডুবে গেল, মানে শ্রীরামকৃষ্ণ জলের মধ্যে কি মিশে গেলেন গঙ্গা জলে, আর নরেন সারা পৃথিবীতে সেই গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছেন। এই যে একটা বিরাট যুগান্তকারী কাজ আছে, সেগুলো দেখে মনটাকে আটকে রাখার চেষ্টা করেছেন। তারপরে বারবার ধরে দেখা দিয়েছেন, কিন্তু তাতেও ঠাকুর নিশ্চিন্ত হচ্ছিলেন না। তখন রাধুর জন্ম হলো। তা মায়ের জীবনীতে আছে, আপনারা পড়েছেন যে রাধুর মা তো পাগলি, তা রাধু মা পাগলি, সে একটা কাঁথা টাথা এসব শতরঞ্চি এসব নিয়ে বগলে করে হেঁটে যাচ্ছে পাগলের মতন, কোনো দিকে খেয়াল নেই। আর এই ছোট্ট বাচ্চা রাধু, সেও পেছন যাচ্ছে কাঁদতে, কিন্তু ওই সুরবালা রাধুর মা, তার কোনো ওদিকে ইয়েই নেই, ওই অভয়ের স্ত্রী আর কি, তার ওদিকে কোনো নজরই নেই। সঙ্গে সঙ্গে মায়ের মনটা আনচান করে উঠল যে মা পাগলি আর বাবা নেই, এই ছোট বাচ্চাটিকে আমি না দেখলে কে দেখবে, বলে তিনি গিয়ে ওই বাচ্চা রাধুকে কোলে তুলে নিলেন। আর সঙ্গে সঙ্গে ঠাকুর সামনে আবির্ভূত হলেন। একে আশ্রয় করে থাকো, এ হচ্ছে যোগমায়া। ওই তাকে আশ্রয় করে পরবর্তী 20 বছর মা থাকলেন। পৃথিবী ধন্য হলো, দেবতারা নিশ্চিন্ত হলেন, ভগবান নিশ্চিন্ত হলেন, মা বাধা পড়লেন। এই যে আনচান, যেমন মায়ের মনটা আনচান করে উঠেছিল না, রাধুকে কোলে তুলে নিলেন, ঠিক সেইভাবে ভগবানের মন আনচান করে ওঠে। আমাদেরই তৈরি করা পাপের বোঝা আমরা আর বইতে পারি না। আমাদের দুষ্কর্মের ফল, আমাদের কর্মফল নিজেই করেছি, ভগবান করেননি। করতে এমন বোঝা বাড়িয়েছি, নিজেদের তৈরি করা বোঝা আমরা নিজেরা যখন বইতে পারি না, তখন ভগবানের মন আনচান করে ওঠে। তখন ভগবান বারবার ধরে আসেন, স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানুগ্রহ জিঘৃষ্কয়া, তিনি আসেন। অবতারের জীবন সবসময় হচ্ছে মানবভাব আর দেবভাবের সংমিশ্রণ। শারদানন্দজি মহারাজের শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এই বইটি ধর্মসাহিত্যে একটি নতুন ভাবনা দিয়েছে। সেই ভাবনাটি কি হচ্ছে, যে অবতারের মধ্যে মানুষ ভাব থাকে। সেই জন্য
এতদিন পর্যন্ত অবতারেরও যে মানুষ ভাব থাকে, এটা ভক্ত মানুষ বা তার চারপাশের মানুষ হয় সেটা লক্ষ্য করেনি, বা সেটার দিকে ধ্যান দিতে গিয়ে ভেবেছে ভুল করে ফেলছি। ভেবে তারা কি করেছেন, সেটা সারদানন্দজি উল্লেখ করেছেন যে বেশিরভাগ অবতারের কোনো সাধন জীবন নেই। কারণ তারা মনে করেন যে অবতার বা প্রফেট তারা শতই পূর্ণ, আমার সঙ্গে তার তফাৎ হচ্ছে কি আমার সাধন ভজন করতে লাগে, তিনি যদি সাধন ভজন করেন তবে তাকে যেন আমরা ছোট করে ফেললাম। কিন্তু লীলা প্রসঙ্গের এটি হচ্ছে অবদান, ধর্ম সাহিত্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি। এবং লীলা প্রসঙ্গ শুধু শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্য নয়, লীলা প্রসঙ্গের মাধ্যমে আমরা পূর্ব সমস্ত অবতারের জীবনের মূল রহস্যটি বুঝতে পারি, যে তাদের জীবন মানব ভাব এবং দেবভাবের একটা দুর্গেয় সংমিশ্রণ থাকে। শুধুই যদি তিনি মানুষ হতেন তাহলে কিন্তু খুব একটা ভালো মানুষ হলেন তিনি, আমার দুঃখে কাঁদেন, আমার সুখে আনন্দিত হন, তাহলে কি হতো, সব কিছু ঠিক আছে, আমি একজন খুব সহমর্মী বন্ধু পেলাম, মানুষ বন্ধু পেলাম, কিন্তু আমাকে উদ্ধার করা, আমার বিপদে তিনি আমার ইহকাল পরকালের দায়িত্ব নেওয়ার মতন শক্তিশালী তো তিনি নন। তিনি আমার দুঃখে কাঁদতে পারেন কিন্তু আমার দুঃখ মোচন করতে পারেন না। কাজেই শুধু মানবভাব হলে হয় না। আবার যদি শুধু দেবভাব হতো, আমরা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতাম, ভীষণ সমীহ করতাম, অনেক উঁচু আসন করে তাকে বসিয়ে দিতাম, কিন্তু মনে মনে বলতাম, তুমি যা পেরেছো, তুমি যতটা দুঃখ কষ্ট সহ্য করতে পেরেছো, তুমি যতটা অপমান সহ্য করতে পেরেছো, তুমি যতটা চারপাশে তোমার দুঃখের স্রোত, তার মধ্যেও তুমি মুহূর্তের মধ্যে ধ্যানের গভীরে ঢুকে গিয়ে সেই দুঃখ থেকে নিজেকে বিযুক্ত করতে পেরেছো, সে তুমি ভগবান বলি পেরেছো, আমাদের পক্ষে সম্ভব না যদি শুধু দেবভাব হতো। সেই জন্য দরকার কি, দেবভাব এবং মানবভাবের একটা সংমিশ্রণ দরকার। কিন্তু এই সংমিশ্রণটা দুর্গেও থাকে। দুর্গেয় মানে বোঝা যায় না, শুধু যে আমরা বুঝতে পারি না তা নয়। লীলা প্রসঙ্গে শারদানন্দজি মহারাজ বলছেন যে ভগবানও বুঝতে পারেন না, নরদেহধারী ভগবানও বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না? তিনি স্বেচ্ছায় তিনি নিজের উপরে একটা আপাত অপূর্ণতা সৃষ্টি করেন, তারই নিজের মায়াকে তিনি তার উপরে আরোপ করেন। আজকাল কম্পিউটার যুগে আগের থেকে প্রোগ্রামিং করা থাকে, এই প্রোগ্রামিংয়ের ভাব থেকে একটু বুঝতে পারি, তিনি নিজেই একটা প্রোগ্রামিং করে দেন যে তিনি পূর্ণ, তিনি হচ্ছেন সাধ্য, কিন্তু তা সত্ত্বেও তিনি সাধকের ভান করেন। তিনি পূর্ণ, তাও যেন তিনি অপূর্ণ এরকম ভান করেন। এই করার জন্য কি হচ্ছে, ভান করেন শুধু না, তিনি মনে রাখতে পারেন না, তিনি ভুলেই যান, কারণ ওইরকমভাবে প্রোগ্রামিং করেই তিনি এসেছেন, তার মনে থাকে না যে তিনিই স্বয়ং ভগবান। মাঝে মাঝে আভাস, মাঝে মাঝে তার মনে হয় যে আমি বোধহয় সকলের জন্য নয়। শ্রী মা বলছেন, আমার মনে তোমরা সকলে আমাকে ভগবতী বলে, আমারও কখনো কখনো মনে হয় যে বোধহয় তাই হব, নাহলে ছোটোবেলার থেকেই আমার জীবনে যা যা আশ্চর্য ব্যাপার ঘটেছে। মাকে একজন জিজ্ঞেস করছেন, মাও তো অবতার, মা হচ্ছেন ভগবতীর অবতার আর ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার, একই নিয়ম উভয়ের ক্ষেত্রে। মাকে একজন জিজ্ঞেস করছে, আপনাদের কি নিজেদের স্বরূপ মনে পড়ে না? অরূপানন্দ মা জিজ্ঞেস করছেন, বলছেন যে সবসময় মনে করলে কি চলে, মাঝে মাঝে মনে হয় পড়ে, তখন ভাবি এসব কি করছি, তারপরে এসব সংসার টংসার মনে পড়ে, তখন ভুলে যায়। তা মাঝে মাঝে অবতার প্রথম তার দেবভাবটা মাঝে মাঝে আওয়াজ দেয়, কিন্তু সবসময় থাকে না। সেই জন্য তার মধ্যে ওই ব্যাকুলতা, আরেকটা দিন চলে গেল মা এখনও দেখা দিলি না, কিন্তু তার যে ব্যাকুলতা, এই পথ দেখাতে হবে তো, তিনি নিজে অপূর্ণ হয়ে তিনি ভগবানের, তিনি নিজে সাধ্য বস্তু বা সাধনার দ্বারা যাকে পাওয়া যায় সেই সাধ্য অর্থাৎ ভগবান, তিনি নিজেই হচ্ছেন সাধ্য বস্তু, কিন্তু সাধ্য বস্তু হওয়া সত্ত্বেও তিনি সাধক হয়ে যান। ওটা অভিনয় নয়, ওটা সত্যি সত্যি তিনি সাধক। সেই জন্য মুখ ফুটে কাঁদেন, মুখ ঘষে কাঁদছেন, এরকম ব্যাকুলতা আমরা দেখিনি। যেমন শ্রী চৈতন্যদেব সম্বন্ধে বলছেন, হরি হয়ে বলছে হরি, স্বয়ং হরি, কিন্তু হরি হরি বলে কেঁদে আকুল হচ্ছেন। এই যে হরি হরি বলে কেঁদে আকুল হচ্ছেন, এই আকুল হচ্ছেন বলেই আমরা একটা রাস্তা পাচ্ছি এই যুগের উপযোগী, প্রতি যুগে যুগোপযোগী রাস্তা দেখানোর জন্য ভগবান কি করেন, তিনি নিজেকে সাধারণ মানুষের মতন নিয়ে আসেন। যেন শারদানন্দজি মহারাজ বলছেন, অবতারের মানব ভাবটার দিকে তাকানো আমাদের খুব দরকার। সেই মানব ভাবটার দ্বারা আমরা উপকৃত হব যে আমাদের কিভাবে চলতে হবে। তা সেই শুধুই যদি মানব ভাব হয় তাহলে কী হচ্ছে, তিনি বন্ধু হন কিন্তু আমার ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারেন না। আর শুধুই যদি দেবভাব হয় তবে তিনি দেবতা হলেন, তিনি কিন্তু আমার বন্ধু হতে পারলেন না, আমার সমপর্যায়ে নেমে আসতে পারলেন না। তার ফলে কী হয়, অবতার একই সঙ্গে দুটোর মিশ্রণ থাকেন। মানবভাবের সহায়ে তিনি কী করেন, আমার পাশে আমার গলা জড়িয়ে ধরে আমার সুখ দুঃখকে তিনি ভাগিদার হন, আর দেবভাবের ইয়েতে কী হন, আমার হাত ধরে আমাকে
এই সংসারের থেকে উত্তরণ করে দেন। ঠাকুর নিজেই গল্প বলেছেন যে 3 বন্ধু যাচ্ছে, যেতে যেতে একটা পাঁচিল আছে বিরাট। অবতার কখনো স্বার্থপর নন, সে ঠাকুর বলছেন যে তারা হচ্ছে নিঃস্বার্থ, ওই স্বপ্রয়োজনে অভাবে অপি ভূতানুগ্রহ জিগৃষ্কয়া। তা দেখছে যে ওই পাড়ের এই দেয়াল দেওয়া আছে বিরাট পাঁচিল, ওপার থেকে আনন্দের হিল্লোল। তা প্রথম বন্ধু সে উঠল, উঠেই দেখে আনন্দ, কি আনন্দ বলে লাফিয়ে পড়লো। আর এরা ভাবলো, আরে আমাদের বন্ধুটাকে বললাম উঠে দেখো, সে আমাদের কিছু না বলে ওর মধ্যে ঝাঁপিয়ে পড়লো, চলো তো আমি দেখি বলে দ্বিতীয় বন্ধুটিও উঠলো পাঁচিলের উপর। পাঁচিলের উপর দেখে, পাঁচিলের উপর উঠে সে ওপাশের আনন্দ দেখে তার আর কিছু খায় নেই। একটু আগে নিজেরাই আলোচনা করছিল যে আমার প্রথম বন্ধুটা কীরকম স্বার্থপর, যে উঠলো আমাদের কিছু না বলেই ঝাঁপিয়ে পড়লো। কিন্তু দ্বিতীয় বন্ধু যখন উঠেছে সেও ভুলে গেছে, সেও ঝাঁপিয়ে পড়লো। এই তৃতীয় বন্ধু সে হচ্ছে অবতার। ঠাকুর লীলা প্রসঙ্গে বলছেন খুব ভাষা, যে সে যখন পাঁচিলের উপর উঠেছে, উঠে ওই আনন্দ এত মানে ইরেজিস্টেবল, এত অপ্রতিরোধ্য, যে সেই আনন্দ দেখে তারও মনে হচ্ছে আমি ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সে নিজেকে রেজিস্ট করলো, অনেকটা সংযম। না এ করলে কী হবে, এই পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তো খবর দিতে হবে। সেই জন্য অনেক কষ্টে মনটাকে সেই আনন্দের আকর্ষণ থেকে সে উদ্ধার করলো, করে সে কী করলো, এ পাশে ঝাঁপিয়ে পড়ে অনেক লোককে সঙ্গে নিয়ে গিয়ে সে ওই আনন্দের দিকে গেল। এই হচ্ছে অবতার। অবতার তিনি কি করেন, ওই মানব ভাবের সাহায্যে তিনি আমাদের সুখ দুঃখ সীমাবদ্ধতার অংশীদার হন, এবং দেবভাবের সহায়ে তিনি আমাদের সমস্ত সীমাবদ্ধতাকে মুক্ত করার রাস্তা দেখিয়ে আমাদেরকে সত্যি সত্যিই সেই আনন্দের রাজ্যে নিয়ে যান। তাই এই যে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, ঠাকুর বলছিলেন হাটে হাড়ি সর্বসাধারণের জন্য হাটে হাড়ি শেষকালে করব। কেন, যদি তার আগেই নিজের অবতারত্ব, আমি সেই যে রাম যে কৃষ্ণ আমি এসেছি, সেটা যদি সবার আগে অনেক আগেই যদি বলে দিই, সবাই আসবে তার কাছে, সাধন ভজন না করেই তার কাছে আসবে। এবং তার করুণার সমুদ্র তো ভালোবাসার সমুদ্র, লাভ পার্সনিফাইড, চির উন্মদ প্রেম ও পাথার। তিনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, তিনি সবাইকে মুক্ত করে দিতে চাইবেন, কিন্তু তার সেই ক্ষমতা আছে। এক লহমায় সারা পৃথিবীর মানুষকে মুক্ত করে দেওয়া, বা এক লহমায় সারা পৃথিবীর মানুষকে ঈশ্বর করে দেওয়ার ক্ষমতা তার আছে, যারা আছে। কিন্তু তিনি তো শুধু একটা সময়ের জন্য আসেন না, তিনি অনাগত কালের জন্য আসেন। কিন্তু সেইটি করলে তার যে শরীরটি আছে, শরীরটি কিন্তু এই জড়জগতের নিয়ম মেনে চলবে। সেটির ক্যান্সার হবে, এখন থাকলে কোভিড থেকেও ঠাকুর সাবধান হতো, কারণ সেটি সব নিয়ম মেনে, জড়জগতের নিয়ম মেনে চলবে। কাজেই বেশি লোককে যদি তিনি মুক্ত করেন, তবে কিন্তু শরীরটা থাকবে না। সিসি মা বলছেন, সিসি মায়ের জীবন দেখে বোঝা যায় কথা। সিসি মাও তো অবতার। সিসি মা বলছেন তার ভক্তদের, বলে দেখো আমি দীক্ষা দিলাম, আমি যা করার, তোমাদেরকে যা দেওয়ার সব করার ওই দীক্ষার সময় করে দিয়েছি। এখন যদি ইষ্টদর্শন না হয়, এখন যদি মুক্তি না হয়, তবে দেহান্তের সময় হবেই হবে। কিন্তু সদ্য যদি মুক্তি চাও, সদ্য যদি আধ্যাত্মিক আনন্দ চাও, তবে তোমাকে নিজে সাধন ভজন করে সেটা অর্জন করে দিতে হবে। তারপর মা বলছেন, আমি পারি সবাইকে মুক্ত করে দিতে, কিন্তু আমি যদি মুক্ত করে দিই, কয়েকটিকে মুক্ত করলেই আমার শরীরটি চলে যাবে। এই শরীরটা আমার ক্ষমতা আছে, যে সত্তা ভেতরে আছে, যে নৈর্ব্যক্তিক সত্তা সারদা দেবী বলে আছেন, তার শক্তি আছে, অসীম শক্তি। কিন্তু তার উপরে যে এই জড় শরীরের যে কাঠামো, সেটির শক্তি কিন্তু অসীম নয়। কাজে সেই জড় শরীরটিকে, স্থূল শরীরটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি দরকার আছে, সেটিরও প্রয়োজন আছে আমাদের জন্য। সেই জন্য অবতার কী করেন, বহু আগের থেকে তার যে দেবস্বরূপ সেটা তিনি সকলকে বলেন না, কিন্তু বলেছেন, অন্তরঙ্গ মহলে বলেছেন। যেমন আমরা জানি যে ঠাকুর স্বামীজিকে বললেন একেবারে শেষকালে, যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে রামকৃষ্ণ। সারদানন্দ পরিষ্কার বলছেন, আমাদেরকে তিনি বারবার বলেছেন, ওই স্বামীজিকে বলেননি, বারবার তিনি বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই হচ্ছে রামকৃষ্ণ। বিজ্ঞানানন্দজি মহারাজকে বলেছেন, অনেক আগে বলেছেন দেহত্যাগের, বুঝলি, যে রাম যে কৃষ্ণ সেই হচ্ছে রামকৃষ্ণ। বিজ্ঞানানন্দজি ভাবলেন মানুষটা পাগল হলেও ভালো মানুষ, প্রথম ভাবলেন। তারপরে একদিন বললেন, জানিস বৃন্দাবনে গোপীদের সঙ্গে যে রাসলীলা করেছে সে এটির মধ্যে আছে। সেদিনকে এমন তার ভাবান্তর হলো ওই ঠাকুরের, যে বিজ্ঞান মহারাজের বিশ্বাস হলো, বোধহয় এটা সত্যি, এটা মিথ্যা কথা নয়। কাজে এরকম যে হাটে হাড়ি ভাঙেননি তিনি, তা নয়। অবতার তত্ত্ব
তার অন্তরঙ্গ যে গুটি কয়েক আছে তাদের কাছে বলেছেন। যেমন মহাপুরুষ মহারাজের গায়ে একদিন পা তুলে দিলেন, এবং স্বামীজিকে করেছিলেন, মহাপুরুষ মহারাজকে করেছিলেন। দেখা গেল মহাপুরুষ মহারাজের বাহ্য সংজ্ঞা লুপ্ত হয়ে গেল। তারপরে যখন তিনি বাহ্য জগতে ফিরে এলেন, তখন দেখছেন যে ঠাকুর তার মা নেমে এসো মা বলে মাথার থেকে এই মুখ দিয়ে করছেন, হাত বোলাচ্ছেন, নেমে এসো মা। তা বাহ্য জগতে জ্ঞানটা ফিরে আসার সঙ্গে সঙ্গেই মহাপুরুষ তারকনাথ তার মনে হলো যে তিনি হচ্ছেন আত্মস্বরূপ, তিনি শরীর নন, মন নন, বুদ্ধি নন, শুধু শরীর নন, তিনি হচ্ছেন অসীম অনন্তকাল, কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, সময়ের বাইরের চিরন্তন তিনি আত্মা। আর ঠাকুরকে কি মনে হলো, তিনি হচ্ছেন সেই সনাতন পুরুষ যিনি জীবের দুঃখ মোচন করার জন্য বারবার অবতার হয়ে এসেছেন। কাজেই এদের কাছে নিজের অবতার স্বরূপ তিনি মোচন করেছেন অন্তরঙ্গ কয়েকজনের কাছে, অনেক আগেই করেছেন, শরীর যাওয়ার আগেই। তারপর অভেদানন্দজির কথা ধরুন, অভেদানন্দজি তো যোগ শিক্ষা করতে গেছিলেন, ধ্যান করতেন। ঠাকুর বলেছিলেন তোমার যোগ আগের জন্মে যোগ করেছিলে, এখন একটু বাকি আছে বলে এবার এসছো। তা যাই হোক, অভেদানন্দজি ধ্যান করেন, অনেক অনুভূতি। একদিন দেখলেন কি যে বহু দেবদেবী আছে, বহু সর্বধর্মের দেবদেবীরা আছে, বিরাট এক একটা আসনে এক একজন বসে রয়েছে, সর্বধর্মের প্রফেট বা অবতাররা বসে আছেন, আর ঠাকুর মাঝখানে রয়েছেন। ধীরে 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 সমস্ত ধর্মের, হিন্দু ধর্ম বা অন্য ধর্মের সমস্ত দেবদেবী, সমস্ত প্রফেট বা অবতার, তারা এসে একসঙ্গে ঠাকুরের মধ্যে মিলে গেলেন। ঠাকুর এটাকে এন্ডোর্স করছেন, বলতে পারেন যে এরকম দর্শন হয়েছে তার সত্য মিথ্যা কী আছে, কিন্তু ঠাকুর এটাকে বলছেন হ্যাঁ ঠিক দেখেছো। শুধু তাই নয়, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এরপর তোর আর দর্শন হবে না, অর্থাৎ এগুলো সব সত্যি। কাজে এইভাবে তাদের কাছে যে নিজের যে এই দেবস্বরূপ, তিনি যে অবতার, এটা যে তিনি প্রকাশ করেননি তা নয়, অনেকের কাছে প্রকাশ করেছেন, এবং কবে প্রকাশ করবেন সে কথাটা তিনি বলে গেছিলেন। ওই যে সমস্ত সাধনা হয়ে গেল, সমস্ত সাধনা হওয়ার পরে শেষ সাধনা হলো, হিন্দু ধর্মের সব সাধনা করলেন, হিন্দু ধর্মের শেষ সাধনা হলো হচ্ছে আমরা বলতে পারি অদ্বৈত সাধনা, তারপরে ইসলাম সাধনা ইত্যাদি করলেন। তারপরে তিনি ষোড়শী পূজা করলেন, ওটাই হচ্ছে শেষ সাধনা। ষোড়শী পূজা মাকে, এই আদ্যাশক্তিকে তিনি জাগালেন, আদ্যাশক্তিকে জাগালেন, তার ফলে তার সমস্ত সাধনা শেষ হলো। এরপরে ঠাকুর বুঝলেন, এতদিনে কিন্তু তিনি বুঝলেন যে তিনি সত্যি সত্যি যুগাবতার। এতদিন বোঝেননি, বুঝলে এই এত সাধন ভজন করতে পারতেন না। এতদিনে তিনি বুঝলেন পেছনে তাকিয়ে যে তিনি হচ্ছেন যুগাবতার, এবং তিনি যে এই সাধন ভজন করেছেন, এই সাধনা তার নিজের জন্য করেননি, এই সাধনা জগতের কল্যাণের জন্য হয়েছে। এবং তিনি বুঝলেন যে উদার মত, যেসব উদার ভাব তার জীবনে তিনি লাভ করেছেন, তার সেই উদার ভাবের প্রকাশ হিসাবে এই উদার ভাবটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা সম্প্রদায় হবে, নতুন ভাবের সম্প্রদায়, অর্থাৎ এই রামকৃষ্ণ সংঘ তাকে করতে হবে, এবং তার মুক্তি নেই। তিনি বারবার ধরে আসবেন ওই যদা যদা হি ধর্মস্ব। যখনই আমরা নিজেরা গ্লানি করব, নিজেদের দোষেই আমরা জগৎটাতে ধর্মের গ্লানি ঘটাবো, তখন ভগবানের হৃদয় ওরকম আনচান করে উঠবে, স্বপ্রয়োজনে অভাবে ওকে, তখন তিনি বারবার ধরে আসবেন। কাজেই যে ভগবানের কোনো মুক্তি নেই, তার এই অবতার হিসাবে আসা যাওয়া এটার কখনো শেষ হবে না, এটা তিনি অনুভব করলেন। সেই অনুভব করার পরে তিনি তার দেহ রক্ষার কালও জানতে পারলেন। কবে তিনি দেহ রক্ষা করবেন বললেন, যখন তিনি যার তার হাতে খাবেন, যখন তিনি কলকাতায় রাত্রি যাপন করবেন, যখন তিনি খাবার আগে খাওয়ার একটা অংশ অন্য কাউকে দিয়ে খাবেন। আবার মাকে বলেছিলেন যে যখন বহু লোক আমাকে ভগবান বলে মানতে শুরু করবে, বহু লোক আসছে, তখন জানবে যে শরীরটা আর থাকবে না। এবং সত্যি সত্যি এসব ঘটনা ঘটেছিল। যার তার হাতে খাচ্ছেন মানে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কলকাতায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে খেতে হচ্ছে, অন্ন না খেলে অন্য খেতে হচ্ছে। কলকাতায় বলরামবাবুর বাড়িতে তিনি কখনো কখনো রাত যাপন করছেন, আর খাওয়ার অগ্রভাগ কাউকে দিয়ে খাওয়া, এই ঘটনাটাও ঘটেছিল কি নরেনকে নিয়ে। নরেন্দ্রনাথের তখন পেটের অসুখ, সেই জন্য তিনি আর দক্ষিণেশ্বরে আসছেন না কেন, দক্ষিণেশ্বরে তার যেমন পথ্য দরকার সেরকম পথ্য পাওয়া যাবে না। কিন্তু নরেনকে না দেখে ঠাকুর তো থাকতে পারেন না, একদিন সেই জন্য নরেনকে খবর দিয়ে আনিয়েছেন, আয় তুই। এসে এদিকে নরেন তো খাবার নেই, না খেয়েই ফিরে যাবেন ভেবেছেন। এর মধ্যে ঠাকুরের খাবারটা সবসময় একটু রুগীর পথ্যর মতন মা তৈরি করে দিতেন বিশেষ করে।
মশলা টশলা কম থাকতো। তা ঠাকুর বললেন যে একটা নিয়ে এসো, নরেনকে দিই, নরেনকে খাওয়াবো। মা সঙ্গে সঙ্গে, মায়ের মনে আছে সেই ভবিষ্যৎবাণী, বলে না না আমি আলাদা করে রান্না করে দিচ্ছি। বলে না না, নরেনকে দিতে আমার খাওয়ার থেকে মানে এটা নয়, তিনি নিজে খাওয়ার আগে নরেনকে খাওয়াবেন, তারপরে তার পাতে যে নিজের পাতেই থাকবে খাবারটা, নরেনকে আলাদা পাত্রে দেবেন, সেটা খাবেন। মা বললেন যে আমি রান্না করে দিচ্ছি নরেনের জন্য আলাদা করে। বলে না না, নরেনকে আমার খাওয়ার অগ্রভাগ দিতে মনের মধ্যে কোনো কুণ্ঠা হচ্ছে না। তা নরেনকে খাওয়ালেন, কিন্তু মায়ের ভেতরটা কেঁপে উঠল, কারণ ঠাকুর যা বলেছেন সেটা তো হবেই। ধীরে ধীরে শেষ চলে আসছে, গলরোগ দেখা দিল, শ্যাম্পু করে এই যে আত্মপ্রকাশ করবেন ধীরে ধীরে একেবারে সকলের সামনে। এবং দুটোতেই উপলক্ষ কিন্তু গিরিশ ঘোষ। কালী পুজোর দিন স্বামী ঠাকুর বলেছেন যে কালী পুজোর কালকে মায়ের পুজো, সব আয়োজন করে রাখিস। সব আয়োজন করা হয়েছে, ঠাকুর গম্ভীরভাবে বসে আছে, কিছু বলছেনও না, সব পুজোর আয়োজন আছে। কে পুজো করবে, নিজে করবেন নাকি অন্য কেউ করবে, কিন্তু আয়োজন করতে বলেছেন। কিন্তু গিরিশ সেও তো ঠাকুরের নির্দেশ, তার সবসময় 5 শিখে 5 আনা বুদ্ধি, ভগবান তাকে অনেক কিছু বুঝিয়ে দেন। এই লীলাতে দেখছি আমরা। গিরিশের হঠাৎ মনে হলো যে ঠাকুর যদি নিজেই পুজো করতেন তাহলে এইভাবে চুপ করে থাকতেন না, একদম পুজোর সময় সমাগত, তাও ঠাকুর এরকম চুপ করে আছেন। তবে কি তার মধ্যেই কি জগন্মাতার আবেশ হয়েছে? তাই হবে। আর যেই বলা সঙ্গে সঙ্গে গিরিশেরই মনে হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি জয় মা বলে যা সব পুজোর উপকরণ ছিল পায়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল মুহূর্তের মধ্যে, অন্যরা কিন্তু একটু বাইরে টাইরে গেছিলো, সঙ্গে সঙ্গে দেখা গেল ঠাকুরের মধ্যে মা কালীর আবেশ হলো, লক্ষণগুলো সেই বড়া ভয় ফুটে এলো, এবং তারাও সব এসে ঠাকুরের পায়ে সেই ফুল দিতে শুরু করেন। প্রত্যেকের মনে হলো যে স্বয়ং মা কালী তার মধ্যে আবিষ্ট হয়েছে। তো এইভাবে ধীরে 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 তিনি আত্মপ্রকাশ করছেন। তারপর আপনারা সেটা জানেন যে শ্যামপুকুর থেকে কাশীপুরে গেলেন, ডিসেম্বর মাসে গেলেন 1886 খ্রিস্টাব্দে। তারপরে একটু শরীরটা ভালো, 1 জানুয়ারি সেদিনের ঘটনা, সেটাকেই আমরা বিশেষ করে বলতে পারি একেবারে হাটে হাড়ি ভাঙা বলতে পারি। তা এই ঘটনার পরে একটা তখনকার সমকালীন একটি পত্রিকাতে খুব সুন্দর লিখেছিলেন যে এই যে বর্তমান ঠাকুর, এই যুগের অবতার, তো এই যুগের অবতার সারা পৃথিবীর আন্তর্জাতিক ঠাকুর। কাজেই তিনি আন্তর্জাতিক নববর্ষ, আন্তর্জাতিক বর্ষের যে প্রথম দিনটি, সেটিকেই তিনি তার আত্মপ্রকাশের জন্য গ্রহণ করলেন। এটাকে কল্পতরু বলা হয়, কিন্তু শারদানন্দজি মহারাজ, এবং সেটা তিনি যুক্তিও দেখিয়েছেন যে শারদানন্দজি মহারাজ নাম দিয়েছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। কেন দিয়েছেন সেটা তিনি বলছেন যে আমরা যে পুরাণের যে কল্পতরুর কথাটা বলি, যে কল্পতরুর কথা আমরা জানি, সেই কল্পতরুর কাছে যা আমরা চাই কল্পতরু সেটিই দেয়। ভুল করে যদি খারাপ জিনিস চাই, খারাপ জিনিসই দেবে। কিন্তু ঠাকুর তো সেদিনকে কল্পতরুর কাছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের মধ্যে যা চাওয়া যায় তাই দেওয়া হয়। কিন্তু ঠাকুর তো সেদিনকে এই চতুর্বর্গের মানে আমাদের প্রার্থনার জন্য করেন, সবাইকে তিনি চৈতন্য দিয়েছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা ঠাকুরেরই কথামৃতে আছে, তিনি একটা কল্পতরুর গল্প করছেন, যে কল্পতরু খুব দায়িত্ব জ্ঞান শূন্য, সে একটা পথিক, সে ইয়েতে মানে মন পথে যাচ্ছে, যেতে যেতে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে শুয়েছে, সেই গাছটা ছিল কল্পতরু। তার হঠাৎ মনে হলো, কী ক্লান্ত, একটু যদি খেতে পেতাম। সঙ্গে সঙ্গে খাওয়ার চলে এলো, আরে বা খেলো, খেয়ে টেয়ে তার একটু ঘুমটুম এসছে, একটু ঘুমানোর চেষ্টা করে, ভালো ঘুম হচ্ছে না, একটা যদি ভালো বিছানা পেতাম, সঙ্গে সঙ্গে ভালো খাট বিছানা চলে এলো, খুব ভালো, সে ঘুমোবে। কিন্তু এতটা হেঁটেছে তো পায়ে খুব ব্যথা, হঠাৎ তার মনে হলো পাটা যা ব্যথা, বাড়িতে তো স্ত্রী আছে, পা টিপে দেয়, এখানে যদি এরকম কোনো ভদ্রমহিলা এসে পাটা টিপে দিতে ভালো হতো। কোথা থেকে এক ভদ্রমহিলা এসে পা টিপতে শুরু করলো, ঘুমটা এসে গেছিলো, ঘুমিয়ে পড়লে কোনো সমস্যা ছিল না, কিন্তু ঘুম যখন এসে যাচ্ছে তখন চারপাশে তাকিয়ে মনে হলো, আরে এ তো জঙ্গল, ঘুমানোর এর মধ্যে বাঘ যদি এসে যায়, এই বলা বাঘ এসে তাকে খেয়ে নিল। তা এইরকম কল্পতরু হচ্ছে প্রকৃত কল্পতরু। পুরাণে যে কল্পতরুর কথা আছে, সে কল্পতরুর কোনো রেসপন্সিবিলিটি নেই, দায়িত্বজ্ঞান শূন্য কল্পতরু। যে কল্পতরু খেতে দিল, যে কল্পতরু খাট দিল, যে কল্পতরু কৃপায় পায়ের ব্যথা কমে গেল, সেই কল্পতরু আবার বাঘ পাঠিয়ে দিল। কিন্তু ঠাকুর যে সেদিনকে কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরু, সেটা তো দায়িত্বজ্ঞান শূন্য কল্পতরু নন। ঘটনা আপনারা জানেন, তাও বলা যেতে পারে যতবার মনে করব। যে হঠাৎ সেদিনকেই ঠাকুর দীর্ঘদিন পরে নেমেছেন, শীতকাল, এই 3টে 3:30 ছুটির দিন বলে অনেক ভক্ত এসেছে, আর ঠাকুর নেমে এসেছেন দেখে সকলের খুব আনন্দ।
ঠাকুর ওই ঘর থেকে নেমে এসে ফটকের দিকে যাচ্ছেন, যেতে যেতে মাঝ পথে রাস্তাটা সমকোণে যেখানে বেঁকে গেছে সেই জায়গাটায় গিয়ে গিরিশের সঙ্গে দেখা। গিরিশ এসে কেউ ঠাকুরের পা ছুতেন না, কারণ যদি ঠাকুরের অসুখ আছে তো অসুখ যদি বেড়ে যায় পাপ নিয়ে, তা গিরিশ ঘোষ ওরকম আমরা যেমন নীল ডাউন জানি আর কি, নীল ডাউন যেভাবে হয় সেই নীল ডাউন হয়ে গিরিশ ঘোষ প্রণাম করছেন, মুখটা ওপরের দিকে হাত জোড় করে। তা ঠাকুর জিজ্ঞেস করলেন, গিরিশ তুমি আমাকে বলে বেড়াও আমার সম্বন্ধে আমি নাকি অবতার টবতার, তুমি কি দেখেছো যে তুমি এরকম হেঁকে ডেকে বলে বেড়াও? সঙ্গে সঙ্গে ঠাকুর যেই প্রশ্ন করবেন গিরিশ তো জানতেন না, এবং মানে একবার হঠাৎ প্রশ্ন, কিন্তু সঙ্গে সঙ্গে মানে কি আন্তরিক উত্তর যে গিরিশ বললেন ওরকম যে ঊর্ধ্বমুখ করজোড়ে, দৃশ্যটা কল্পনা করুন, ওইরকমভাবে হাঁটুর উপরে ভর দিয়ে বসে আছেন, ঠাকুরের দিকে ঊর্ধ্বমুখে তাকিয়ে আছেন মাটির উপরে, এবং করজোড়ে গিরিশ বললেন, ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারে না আমি কিভাবে তারই হত্যা করব। অর্থাৎ ব্যাস মহাভারতে তোমার কথা বলে শেষ করতে পারেনি, কৃষ্ণের কথা বলে শেষ করতে পারেননি, অনেক বলেছেন কিন্তু তাতেও কিছু হয়নি। বাল্মীকি রামায়ণে রামের কথা বলেছেন কিন্তু অসীম, শেষ করা যায় না। আমি বলছি কিন্তু তাতে তোমার কথা আমি কী বলতে পারি। সঙ্গে সঙ্গে এই এমন স্বতঃস্ফূর্ত ভক্তি, ভগবান তো ভক্তি ভালোবাসে, ভক্তি গিয়ে তার হৃদয়ে করাঘাত করে, নিঃস্বার্থ প্রকৃত ভক্তি। কাজে ভগবান ঊর্ধ্বস্তরে চলে গেলেন, কি আর বলবো তোমাদের চৈতন্য হও, এবং ভগবানের মুখ থেকে কথা বেরোনো মানে হচ্ছে ভগবান তার মানে পাবনী শক্তি তার ইচ্ছা মাত্রই কথার মাধ্যমে সঞ্চারিত করতে পারেন, দৃষ্টির মাধ্যমে, কথার মাধ্যমে, কিছু না করে ইচ্ছার মাধ্যমে ভগবান তার পাবনী শক্তি সঞ্চারিত করতে পারেন। চারপাশে একটা হিল্লোল, প্রত্যেকে মনে করছে, প্রত্যেকে অনুভব করছে যে আমাদের মনটা একটা ঊর্ধ্বস্তরে উঠে গেছে, নানা রকম অনুভব হচ্ছে। যার যে কোনো দিন ধ্যানই করতে পারতো না সে দেখছি পরিষ্কার ধ্যান করছে, কেউ একেবারে চুপ হয়ে পাথরের মতন ধ্যান করছে, কেউ একেবারে যার যেমন ভাব, কেউ একদম আনন্দে কীর্তন করছে, কেউ সর্বভূতে সর্বত্র শ্রীরামকৃষ্ণকে দেখছেন, এবং সেদিনের পরেও তিনি ওই অনুক্ষণ শ্রীরামকৃষ্ণ মূর্তি দেখাটা কিছুদিন বন্ধ করতে পারছেন না, বৈকুণ্ঠনাথ সান্যাল। এইসব অনুভূতি, এই হচ্ছে আত্মপ্রকাশে অভয় প্রদান। কেননা ঠাকুর সর্বোচ্চ আশীর্বাদ করলেন, চৈতন্য প্রদান করলেন। এই হচ্ছে হাটে হাড়ি ভাঙা, অবতারত্ব প্রকাশ। কিন্তু শুধু এখানেই শেষ নয়, ঠাকুরের জীবন ও বাণী এরপর থেকে জগতে প্রকাশিত হতে শুরু করবে, এবং স্বামীজির মাধ্যমে যে কাণ্ডটা হলো সেটাও হচ্ছে তিনি ক্রমশ নিজের জীবনের তাৎপর্য কি মহৎ একটা নতুন আলো দিতে এসেছিলেন, জগতে একটা নতুন চিন্তা দিতে এসেছিলেন, সেটি স্বামীজির মাধ্যমে প্রকাশিত হলো। স্বামীজি পরবর্তীকালে শিকাগো ধর্ম মহাসভায়, এটা সেপ্টেম্বর মাস, আমরা এর আগেই পালন করেছি 150 বছর। যাই হোক, এই ধর্ম মহাসভায় স্বামীজি যে 11ই সেপ্টেম্বর প্রকাশিত হলে, এই স্বামীজি যে গিয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, এবং সব ধর্ম সত্য এই কথাটা বললেন, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেন আরেকবার আবির্ভূত না সারা পৃথিবীর জন্য। এই প্রথম ওই যে উদারভাবে নবীন সম্প্রদায়, সেই উদার ভাব এই প্রথম শ্রীরামকৃষ্ণের জীবনে আচরিত, শ্রীরামকৃষ্ণের দ্বারা আবিষ্কৃত এবং আচরিত যে সত্য, সব ধর্ম সত্য, সেই উদার ভাব স্বামীজির মাধ্যমে ওই 11ই সেপ্টেম্বর, ওটি যেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। সারা পৃথিবীর মাপকাঠিতে দেখতে গেলে ওই 11ই সেপ্টেম্বর ওটি শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতারের পুনরাবির্ভাব। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিলে একটা সম্পূর্ণ আবির্ভাব, এটা নিবেদিতা বলেছেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, মাঝখানে আছেন শ্রী মা, এই সব মিলিয়ে এরা মিলে একটা সম্পূর্ণ আবির্ভাব। তা সেইখানে সেই আবির্ভাবটি হলো। তা স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে আকাশের মতন উদার আর সমুদ্রের মতন গভীর, এই দুটো ভাবধারা, দুটো বৈশিষ্ট্যের সমাহার হয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। তিনি বলছেন প্রকৃতিতে আমরা দেখি কি উদারতা ও গভীরতা একসঙ্গে থাকে না। যে নদীটা খুব গভীর সেই নদীটার বেগ থাকে না, সেই নদীটা মানে সংকীর্ণ নদীর খুব বেগ থাকে, কিন্তু উদারতা এবং গভীরতা, গভীর যদি হয় সে অতটা প্রশস্ত হবে না, হ্যাঁ, আর প্রশস্ত হলে গভীর হবে না, এরকম। কিন্তু ঠাকুরের জীবনে উদারতা এবং গভীরতা দুটোই রয়েছে। উদারতা মানে কি সবাইকে গ্রহণ করছেন, আর গভীরতা মানে এত ভালোবাসা, এই ভালোবাসা এবং সকলকে গ্রহণ করা, এইটা হচ্ছে একটা নতুন ভাব। এই ভাবটা হচ্ছে এই যুগের ধর্ম। তা কতগুলো জিনিস আমি পড়ছি,
এই নিবেদিতার কথা বলছি, নিবেদিতার কথা একটু বলি। আচ্ছা, তার আগে লেক্স সিকশন বলে একজন ভদ্রলোক, তিনি কিছুদিন আগে মানে এই ধরুন কিছুদিন আগে বললো 20-22 বছর আগে, তার একটা বই আছে দ্য গ্রেট সোয়ান। গ্রেট সোয়ান মানে পরমহংস। তা সেই বইটার ভূমিকাতে একটা খুব সুন্দর কথা আছে। তিনি বলছেন যে অ্যাটমসফিয়ার দ্যাট সারাউন্ডস দি সেন্ট অফ দক্ষিণেশ্বর ইজ অ্যাবসলিউটলি ইন্ডিয়ান, টোটালি নন ইউরোপিয়ান। এই যে দক্ষিণেশ্বরের যে সাধু পরমহংস শ্রীরামকৃষ্ণ, তার চারপাশের পরিবেশটা যদি দেখা যায়, উনি কথামৃতটাকে নতুনভাবে তিনি আবার পরিবেশন করেছেন, তাহলে দেখা যাবে সেটা সম্পূর্ণ হচ্ছে ভারতীয় পরিমণ্ডল, একেবারেই ইউরোপিয়ান নয়। কিন্তু তার সত্ত্বে কি স্টিল শ্রীরামকৃষ্ণ মিস্টিরিয়াসলি হোল্ডস এ মাস্টার কি। কিন্তু শ্রীরামকৃষ্ণের অত্যন্ত রহস্যময় আশ্চর্য ব্যাপার যে শ্রীরামকৃষ্ণের হাতে যেন একটা মাস্টার কি আছে। সে মাস্টার কিটার কী কাজ? দ্যাট ওপেন্স দি হার্টস অফ মেন বিলঙ্গিং টু এভরি কালচার অ্যান্ড এভরি নেশন। কিন্তু শ্রীরামকৃষ্ণের হাতে একটা মাস্টার কি আছে, পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো সংস্কৃতির প্রত্যেকের মানুষের মনের মধ্যে তিনি ঢুকে যেতে পারেন। তারপরে এই ভূমিকাটা তিনি শেষ করছেন, শ্রীরামকৃষ্ণ ইজ নট এ কোয়েন পার্সন ফ্রম এ ডিস্ট্যান্ট কালচার। একটা দুর্বোধ্য ব্যক্তিত্ব, একটা অত্যন্ত অতীত সংস্কৃতির থেকে এসেছেন, অত্যন্ত প্রাচীনকালের দুর্বোধ্য ব্যক্তিত্ব তিনি নন। হি ইজ অ্যান আইনস্টাইন অফ দি প্ল্যানেটারি সিভিলাইজেশন অফ দি 21st সেঞ্চুরি। প্ল্যানেটারি সিভিলাইজেশন মানে পৃথিবীর উপরে যে সভ্যতাটা আছে, তিনি একজন আইনস্টাইনের মতন। অর্থাৎ আইনস্টাইন যেমন এই 21শ শতাব্দীতে প্রাসঙ্গিক, তিনি বইটি লিখেছেন 20 শতাব্দীতে, যে শ্রীরামকৃষ্ণ তেমনি প্রাসঙ্গিক। অর্থাৎ এই যে প্রসারিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকের কাছে শ্রীরামকৃষ্ণকে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমাকে পোর্ট ব্লেয়ারে ছিলেন যদ্দূর মনের স্বামী ঈশাত্মানন্দজি তখন ছিলেন, তার সূত্রে আমি এটা শুনেছিলাম ঘটনাটা, যে এখন তিনি শিকাগোতে আছেন। তা সেই আশ্রমে একদিন এক ভদ্রলোক ঢুকে পড়েছেন, বিদেশি কোনো ভদ্রলোক, বোধহয় বিদেশি কোথাকার, আমার যদ্দূর মনে হচ্ছে ইসরায়েল বা অন্য কোনো জায়গার ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক। তিনি ঢুকে পড়ে তার প্রশ্ন হচ্ছে, দেয়ার ইজ অনলি ওয়ান গড অ্যান্ড ওয়ান হিউম্যান কাইন্ড। একটি মাত্র ভগবানই আছেন এবং এক মানব জাতি। দেন হোয়াই আর সো মেনি রিলিজিয়ন্স ইন দি ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াই ইজ সো মাচ কনফ্লিক্ট অ্যামাং দেম। এক ভগবান, এক মানব জাতি, তাহলে জগতে এতগুলো ধর্ম কেন, এবং সেই ধর্মগুলোর মধ্যে এত বিরোধ কেন? তখন আমাদের মহারাজ তিনি বলছেন ঠাকুরের কথা, এই সর্বধর্মস্বরূপের কথা। তিনি ঠাকুরের নামটাম শোনেননি, এবং এইসব কথা যখন শুনছেন তখন সেই ভদ্রলোক এত আনন্দ পাচ্ছেন, মাঝে মাঝে তিনি ইন্টারফেয়ার করে বলছেন, দিস ইজ হোয়াট আই বিলিভ ইন, হ্যাঁ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, হ্যাঁ, এরকমভাবে বলে ফেলছেন যে এটাই আমিও তো চাই, আমিও তো এটা বিশ্বাস করি। কাজেই দেখা যাচ্ছে সারা পৃথিবীতে ক্রমশ শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, সেই যে হাটে হাড়িভালা এই রহস্য, তার জীবনের রহস্য, সেটা ক্রমশ প্রকাশিত হচ্ছে। যে পৃথিবীর শান্তিকামী মানুষ, বেশিরভাগ লোকই শান্তিকামী মানুষ, এবং পৃথিবীর বেশিরভাগ লোকই কিন্তু একটা আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন। এরকম শান্তিকামী আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন মানুষ, তারা যখন সরল চোখে পৃথিবীর ধর্মগুলোর দিকে তাকায়, তারা বড় ব্যথা পান, যে ধর্মকে তাদের বিশ্বাস করতে ইচ্ছা হয়, কিন্তু তারা যখন দেখে যে ধর্মে এত বিরোধ, তখন তারা কোথায় যাবেন ভেবে পান না। তারা অনেকে ভুল করেই সিদ্ধান্ত করে ফেলেন যে ধর্মের জন্যই সব কিছু গোলমাল। সেই জন্য আজকাল এরকম কথা হচ্ছে যে গডলেস রিলিজিয়ান। উই বিলিভ ইন স্পিরিচুয়ালিটি বাট নট ইন রিলিজিয়ান, গডলেস রিলিজিয়ান। কেন? প্রত্যেকটা ধর্ম ভগবানের একরকম ব্যাখ্যা দেয়, সেজন্য ঝগড়া হয়। রিলিজিয়ান মানে প্রাতিষ্ঠানিক রিলিজিয়ান ধর্ম মানেই হচ্ছে বিয়ে, সেজন্য তারা আধ্যাত্মিকতায় বাস করে। রিলিজিয়ান লেস স্পিরিচুয়ালিটি, কোনো ধর্মে বিশ্বাস করি না, হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিকতাতে বিশ্বাস। তারা যখন হঠাৎ দেখেন যে তাদের একেবারে অন্তরাত্মার আকাঙ্ক্ষিত কথা 150 বছর আগে পৃথিবীরই একজন মানুষ, সে তার নিজের জীবনে অনুভব করে আচরণ করে জগতে দিয়ে গেছেন, এবং বেশ কিছু সংখ্যক মানুষ সেগুলোকে অবলম্বন করে চলছে, তখন তারা আনন্দ আর রাখতে পারেন না। আমি বাণেশানন্দ যিনি জার্মানিতে আছেন, তার কাছে শুনেছিলাম যে একজন ভদ্রমহিলা পরে তার কাছে দীক্ষা নিয়েছেন, তিনি ওই কোনো একটা স্টেশনে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পেয়েছেন। সেই যে এক ভেন্ডারের কাছ থেকে, তখন বোধহয় কেনেন উনি, খালি ওল্টাচ্ছেন,
ওই যে দাঁড়িয়ে 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 পড়ছেন না, পাতার পর পাতা পড়ে যাচ্ছেন, পাতার পর পাতা। এই কি নতুন জিনিস, এরকম তো শুনিনি যে এত উদারতা সকলকে নিয়ে গ্রহণ করা। কাজেই এই যে এমন একটা যুগে আমরা জন্মেছি, এই যুগটা এটা হচ্ছে গ্লোবালাইজড ওয়ার্ল্ড। তো এই যে বিশ্বায়িত জগৎ, এই বিশ্বায়িত জগতের গুণ যেমন আছে, হয়তো ত্রুটিও আছে, কিন্তু একটা গুণ হচ্ছে কি, আপনি নিজেও যদি চেষ্টা করেন অন্যের চিন্তার দ্বারা প্রভাবিত না হয়ে পারবেন না। আবার আপনি যদি নিজেও না চান, তবে আপনার চিন্তা দ্বারা অন্যকে অজ্ঞাতসারে প্রভাবিত না করেও পারবেন না। এই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের বাণী এবং স্বামীজি সেটিকে বহন করলেন। তা স্বামীজি তো শিকাগোতে বললেন, একটা বলছি পুরনো দিনের স্বামীজি 1896 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ইংল্যান্ড থেকে রওনা হলেন, তখন এসে পৌঁছননি। ইন্ডিয়ান মিরারের 3 জুলাই 1896, 1896-এ একটা খবর বেরিয়েছিল। এই খবরটা হচ্ছে একটা ইন্টারভিউ। সেখানে দেখা যাচ্ছে আমেরিকার একটা পত্রিকার থেকে কয়েকজন বুদ্ধিজীবী তাদের ইন্টারভিউ নিয়ে সেখানে বেরিয়েছিল, সেইটাই আবার রিপ্রোডিউস করেছে ইন্ডিয়ান মিরার। তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের কিছু মানুষ তারা শ্রদ্ধা সহকারে বেদান্ত দর্শন পড়ছেন, বেদান্ত আলোচনা করছেন। তাদের প্রতিভু হয়ে মিস ফিলিপস বলছেন, ইন্টারভিউয়ারকে, যিনি ইন্টারভিউ নিয়েছেন, আমরা বুঝেছি অনেক যীশুখ্রিস্ট এসেছেন, তারা প্রত্যেকেই বেদান্তের দর্শনগুলির প্রকাশক। There have been many Christs, all represent the fundamental principles of the Vedas. তাদেরকে জিজ্ঞেস করছেন, তাহলে কি তোমরা এই যীশুখ্রিস্টকে অগ্রাহ্য করছো বা তোমাদের খ্রিস্ট ধর্ম থেকে তোমরা দূরে সরে যাচ্ছ না? তখন তারা খুব জোর দিয়ে বলছেন, উই আর নট গিভিং আপ দি রিলিজন অফ আওয়ার ফোরফাদার্স। না, আমরা আমাদের পূর্বপুরুষদের খ্রিস্ট ধর্মকে ত্যাগ করছি না। নট দি ক্রাইস্ট অফ নাজারেথ, ওই নাজারেথের ক্রাইস্টকেও আমরা অস্বীকার করছি না। আমরা যেটা করছি সেটা কি, it is delving to the roots of all religions, leaving us free to worship in whatever form we choose. আমরা প্রত্যেকটা ধর্মের গভীরে যাচ্ছি, এতে আমরা স্বাধীনতা লাভ করছি যে আমরা কোন ধর্মমত, কোন পথে আমাদের ধর্মকে পালন করব। হ্যাঁ, আমরা খ্রিস্টান থাকব, কিন্তু কোন মনোভাব নিয়ে আমরা আমাদের খ্রিস্ট ধর্মকে পালন করব, কোন মনোভাব নিয়ে আমরা অন্য ধর্মকে দেখব, সেখানে আমরা একটা স্বাধীনতা আবিষ্কার করতে পারছি। এবং তার ফলে কী হবে আমরা বুঝতে পারছি, so that we may better understand the religion of Jesus and Nazareth. এবং আমরা একদম কনফিডেন্ট যে এর মাধ্যমে, এই বেদান্তের মাধ্যমে আমরা যীশুখ্রিস্টের ধর্মকে, খ্রিস্ট ধর্মকে এবং আমাদের অবতারকে, আমাদের প্রফেট অর্থাৎ যীশুখ্রিস্টকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আপনারা জানেন সেই মোহাম্মদ সরফরাজ হোসেনকে স্বামীজির লেখা বিখ্যাত চিঠি, যেটার মধ্যে আছে যে ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট ইন্ডিয়া উইল কাম আপ উইথ এ বেদান্ত ব্রেন অ্যান্ড ইসলামিক বডি। সেই চিঠির মধ্যে আরও সুন্দর সুন্দর কথা আছে। উই ওয়ান্ট টু লিড ম্যানকাইন্ড টু এ প্লেস হোয়ার দেয়ার ইজ নাইদার দি বাইবেল নট দি বেদাস নট দি কোরআন, বাট থ্রু দি বেদাস অ্যান্ড দি বাইবেল অ্যান্ড দি কোরআন অনলি উই হ্যাভ টু রিচ দ্যাট প্লেস। ম্যানকাইন্ড ought to be taught that the religions of the world are but varied expressions of the religion, এই আটটা হচ্ছে ক্যাপিটাল। তারপরে বলছেন, mankind are to be taught that the religions of the world are but the varied expressions of the religion which is oneness. সেই একত্ব স্বরূপ ধর্ম, একত্ব, সব এক, সেই ধর্মই বেদ বাইবেল কোরআনের মধ্যে দিয়ে এসছে। বেদ বাইবেল কোরআনকে ত্যাগ করা নয়, কিন্তু বেদ বাইবেল কোরআনের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। স্বামীজি শিকাগো ধর্মসভায় সেটাই বললেন, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার। এখানে চার্চ মানে খ্রিস্টীয় চার্চ বলছেন না, যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকেই স্বামীজি এখানে চার্চ বলতে বলছেন। আমি হিন্দু হয়ে নিশ্চয়ই জন্মগ্রহণ করব, কিন্তু চিরকাল আমি শুধু নিজেকে হিন্দু বলবো না। আমি তো হিন্দু বটেই, যেমন আমি বাঙালি মানে শুধুই বাঙালি নয়, আমি ভারতবাসীও বটে। আমি বাঙালি এবং ভারতবাসী, কিন্তু তার থেকেও পূর্ণতর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বিশ্ববাসী। তেমনি ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ। প্রত্যেকটা ধর্ম, আমি হিন্দু কিন্তু আমি বিশ্বজনীন ধর্মের খোলা প্রাঙ্গণে আমি বিচরণ করব, আমার হিন্দু আইডেন্টিটি থাকবে। আমি খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান থেকেও আমি বিশ্বজনীন ধর্মের খোলা মাঠে আমি বিচরণ করব। তেমনি আমি যে ধর্মেই হই না কেন, আমি সেই ধর্মে স্থিত থাকব এবং অন্য ধর্মকে শ্রদ্ধা করব। এই শিকাগো ধর্ম মহাসভার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন। শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীতে এই কথাটা তিনি প্রচার করলেন, মানে স্বামীজি শ্রীরামকৃষ্ণের এই ভাবটা প্রচার করলেন। কাজেই আমার মনে হয় যে এই যে হাটে হাড়ি ভাঙা তার জীবন, আবার ভালোবাসা, গভীর ভালোবাসা, সেই ভালোবাসার কথাটা একটু বলি। নিবেদিতা বলেছেন, আমরা ভাবি নিবেদিতা শুধু স্বামীজির কথা বলেছেন, নিবেদিতা দুটি কথা বলে শেষ করছি।
একটি হচ্ছে ভালোবাসার কথা, আর একটি হচ্ছে উদারতার কথা। প্রথমে উদারতার কথা বলি। ঠাকুর স্বামী এইভাবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গভীর ভালোবাসা এবং বিশ্বজনীন উদারতা। বলছেন, ইট ইজ এ উইটনেস টু দি ওয়ার্ল্ড, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন নিবেদিতা, দ্যাট দি ওল্ড ইন্ডিয়ান উইজডম ওয়াজ নট ইন ভেন। শ্রীরামকৃষ্ণের জীবনটা প্রমাণ যে প্রাচীন যে ভারতীয় প্রজ্ঞা সেটা বৃথা নয়। ইট ইজ অফকোর্স ট্রু দ্যাট ইন নো আদার কান্ট্রি কুড হি হ্যাভ অকার্ড। এটা ঠিক, নিশ্চয়ই সত্য যে ভারতবর্ষ ছাড়া কোথাও এই শ্রীরামকৃষ্ণের মতন উদার ব্যক্তিত্বের জন্ম সম্ভব ছিল না। কারণ ভারতবর্ষের বা হিন্দু ধর্মের বাতাবরণের মধ্যেই আছে সর্বজন গ্রহিষ্ণুতা, যে কথাটা স্বামীজি বলেছেন যে আমাদের ধর্মের মধ্যে বর্জন বলে কিছু নেই, ভারতবর্ষ সবসময় গ্রহণ করেছে। কাজেই সব ধর্মকে যিনি সত্য বলে মনে করবেন, সেই সর্বধর্ম সত্য বাণীর যে প্রফেট, সেই প্রফেট ভারত ছাড়া কোথাও জন্মানো সম্ভব নয়। কিন্তু তার জন্য যেন আমরা এটা না ভাবি, নিবেদিতা তারপরেই বলছেন, বাট ইট ইজ নট ট্রু দ্যাট হি এক্সপ্রেস দি মাইন্ড অফ ইন্ডিয়া অ্যালোন। কিন্তু এটা যেন আমরা কেউ না ভাবি যে ভারতে জন্মেছেন বলেই তিনি শুধু ভারতীয় মানসিকতায় ভারতবর্ষের মানুষের মনটাকেই তিনি প্রকাশ করেছেন, নট ইভিন চিফলি, এবং প্রধানত প্রকাশ করেছেন সেটাও যেন আমরা না বলি। কি বলছেন তিনি তারপরে? কারণ আমরা যাকে কালীর উপাসক বলে অনেকে শুধু মনে করি, ফর ইন হিম মিট দি ফিলিং অ্যান্ড থট অফ অল ম্যানকাইন্ড। শ্রীরামকৃষ্ণের মধ্যে সারা মানব জাতির মানে গোটা মানব জাতির চিন্তা ভাবধারা সম্মিলিত হয়েছেন। অ্যান্ড হি, শ্রীরামকৃষ্ণ, দি ডেভোটি অফ কালী, যাকে আমরা অনেকে হয়তো শুধু মা কালীর ভক্ত বলে মনে করি, রিপ্রেজেন্টস হিউম্যানিটি, সমস্ত মানব জাতির তিনি প্রতিভূ। এটা হলো এই উদারতা। আর ভালোবাসার কথা কি, সেইটা নিবেদিতার কথাটা বলে শেষ করছি। বলছেন যে ইন দিস ম্যানস লাভ দেয়ার ওয়াজ নো লিমিটেশন এনিহোয়ার। এই শ্রীরামকৃষ্ণের ভালোবাসার মধ্যে কোনো সীমা পরিসীমা ছিল না। হিজ লঙ্গিং ওয়াজ ফর দি স্যালভেশন অফ এভরি সোল ইন এ হোল ওয়ার্ল্ড। একটা পরিপূর্ণ পৃথিবী থাকবে এবং সেই পরিপূর্ণ পৃথিবীতে প্রতিটি মানুষের মুক্তি হবে, একটি সর্বাঙ্গ সুন্দর জগৎ হবে, প্রত্যেকটি মানুষের মুক্তি হবে। এই ইউনিভার্স ফ্রম হুইচ ওয়ান মোস্ট ইনসিগনিফিক্যান্ট ওয়াজ মিসিং কুড নট হ্যাভ সিমড পারফেক্ট ইন হিজ আইজ। যদি দেখা যেত যে শ্রীরামকৃষ্ণের জগৎ থেকে একটি অত্যন্ত নগণ্য, অত্যন্ত পাপী, একদম ঘৃণ্য লোককে বাদ দেওয়া হয়েছে, যে তোমার শ্রীরামকৃষ্ণের জগতে স্থান নেই, তবে শ্রীরামকৃষ্ণই বোধহয় সেটাতে আপত্তি করতেন অবশ্যই। বলছেন না, ও যদি আমার এই জগতের মধ্যে না আসে, আমার জগৎটা কিন্তু পারফেক্ট হবে না। কাজে এই হচ্ছেন আমাদের শ্রীরামকৃষ্ণ, স্বামীজির মাধ্যমে এবং তার নিজের মাধ্যমে তো বটেই, তিনি নিজেকে প্রচার করলেন, প্রকাশ করলেন, এবং তিনি ক্রমশ প্রকাশিত হচ্ছেন, বিস্তৃত হচ্ছেন তার গভীর নির্বিচার ভালোবাসা এবং নির্বিচার গ্রহিষ্ণুতার জন্য, সর্বজনগ্রহিষ্ণুতার জন্য। তব কথামৃতমে অবতার বরিষ্ঠ বলে একটি লেখা লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দজি। ওটার শেষ শব্দটা হচ্ছে, শেষ লাইনটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ এক বিরাট সর্বগ্রাসী আলিঙ্গন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মাস্টারমশাই।